দণ্ডবিধি 1860-এর মধ্যেই পরকীয়ার শাস্তির কথা বলা আছে। কোথায় বলা আছে? সেকশন 497, অর্থাৎ 497 ধারাতেই পরকীয়ার শাস্তির কথা উল্লেখ করা আছে। এবং এখানে কি বলা আছে? এখানে বলা আছে যদি কোনো ব্যক্তির স্ত্রীর সাথে অন্য আরেকজন ব্যক্তি কোনো শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে, তবে সেই ব্যক্তি শাস্তি হবে 7 বছরের জেল, জরিমানা, অথবা দুইটাই হইতে পারে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই যে পরকীয়ার মামলা হয়, এই মামলা কি, এই মামলা কার বিরুদ্ধে করতে হবে? ঠিক আছে, এখানে হচ্ছে মজার টুইস্টটা, সেটা হচ্ছে এই যে পরকীয়া করতেছে, পরকীয়ার মামলা শুধুমাত্র ওই ছেলেটার এগেইনস্টেই করা যায়। অর্থাৎ আপনার ওয়াইফের সাথে যদি অন্য আরেকজন ব্যক্তি পরকীয়ায় লিপ্ত হয়, তাহলে আপনি মামলা করবেন শুধুমাত্র ওই ব্যক্তির এগেইনস্টে যে আপনার ওয়াইফের সাথে পরকীয়া করতেছে। ঠিক আছে, কিন্তু আপনি আপনার ওয়াইফের নামে কোনো মামলা করতে পারবেন না। এটা আমাদের দেশে আইনেই বলা আছে। এটা আইনের একটা ফাঁকফোকর বলতে পারেন, বাট মানে এটা আসলে অনেকে এটা অনেক কন্ট্রাডিক্টরি একটা সেকশন। অনেকেই বলে যে এটা আসলে জাস্টিফাইড না, সেকশনটা, এই আইনটা আসলে ফেয়ার না। যখন একটা পরকীয়া সম্পর্কে যাচ্ছে তখন তো ছেলে এবং মেয়ে দুজনই কনসেন্ট দিয়েই যাচ্ছে এবং দুজনের ইচ্ছাতেই যাচ্ছে এবং দুজনই অপরাধী, তাহলে কেন শুধুমাত্র ছেলেটার এগেইনস্টেই মামলা হবে? কারণ এখানে কিছু বলার নেই, আমাদের এই আইনটা সংশোধন করার দরকার এবং এটা নিয়ে অনেক কথা হইতেছে, অনেক সংশোধনের কথা উঠছে, হয়তোবা যে কোনো সময় সংশোধন হয়েও যেতে পারে। তবে আপাতত এখন পর্যন্ত এর সংশোধন হয় নাই। সো এখন যেভাবে আছে সেই হিসাবে যদি ধরি আমরা, তাহলে মামলা শুধুমাত্র ছেলেটার এগেইনস্টেই হবে, যে ছেলেটা পরকীয়ায় লিপ্ত হচ্ছে। কিন্তু যে মেয়েটা পরকীয়ায় লিপ্ত হচ্ছে তার এগেইনস্টে কোনো মামলা হবে না। ঠিক আছে, সুতরাং পরকীয়ার ক্ষেত্রে পানিশমেন্ট কি আছে আমাদের দেশে? যে ছেলে পরকীয়ায় জড়িয়ে যাবে অন্যের স্ত্রীর সাথে, সেই ছেলের নামে যদি মামলা হয় তাহলে তার শাস্তি হবে 7 বছরের জেল।